খেয়াল করেন স্যার, ইন্টিগ্রেশন যদি বলা হয় ডিএক্স ডিএক্স, দেখেন এর পাওয়ার, ধরেন এর পাওয়ার আছে 2 সাপোজ, তাহলে এখানে সূত্র হবে এক্স 2-র সাথে 1 যোগ হবে, নিচেও 1 যোগ হবে, মানে এটা মূলত হলো এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, যে স্যার এন এর সাথে কত যোগ হবে, 1 যোগ হবে, নিচেও কত হবে স্যার এন এর সাথে কত যোগ হবে, মানে পাওয়ার যা থাকুক না কেন তার সাথে কত যোগ হবে, মানে এক্স এর জায়গায় এক্স বসবে, পাওয়ার সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, অ্যাপ্লাইড মেকানিক্স এবং স্ট্রাকচারাল মেকানিক্সের পঞ্চম অধ্যায়ের প্রমাণ নিয়ে। তো আমাদের এই পঞ্চম অধ্যায়ের মানে ভরকেন্দ্রের প্রমাণ আমাদের কিন্তু বারবার কিন্তু পরীক্ষায় আসে। তো আমরা আজকে প্রমাণ দেখব হচ্ছে, যেহেতু এখানে বলছে স্যার আয়তকার সেকশনের ভরকেন্দ্র, তাহলে আপনাকে একটা আয়তকার সেকশন আঁকতে হবে প্রথমে। খেয়াল করেন, দেখেন একটা আমরা আয়তকার সেকশন আঁকবো প্রথমে। একটা আমরা আয়তকার সেকশন আঁকলাম। এখন আয়তকার সেকশনে আমরা জানি কোনো বস্তুর ভরকেন্দ্র হয় তার কি মিডিল বরাবর, তাই না? তাহলে এখন আমরা ঠিক এর মিডিলে একটা ছোট্ট একটা ফালি বিবেচনা করব, একটা ক্ষুদ্র ফালি। ওকে, তাহলে এখানটা নাম দিলাম এ বি সি ডি। আর এই যে সেকশনটা, এটা হলো ভূমি বরাবর, এটাকে বলবো আমরা কি সেকশন? এক্স এক্স সেকশন। ঠিক আছে, কারণ এক্স এক্স সেকশন হতে এই ভূমি থেকে কত দূরে? ওয়াই দূরে, ওয়াই দূরে। আর ডিওয়াই পুরুত্বের, কত পুরুত্বের? ডিওয়াই পুরুত্বের একটা ফালি আমরা বিবেচনা করব। এখন আপনি যদি এখানে h/2 প্রমাণ করেন, তাহলে একদমই নিচ থেকে উপর পর্যন্ত যে উচ্চতাটা, এটাকে আপনি h দিতে পারেন। আর যদি ডি প্রমাণ করেন তাহলে আপনি ডি দিতে পারেন। ঠিক আছে, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই আপনার। ঠিক আছে, উচ্চতা আপনি যা ইচ্ছা প্রমাণ করতে পারেন। যদি পরীক্ষা আসে h/2, তো এখানে h দিবেন, আর যদি d/2 আসে তাহলে এখানে d/2 দেবেন। ওকে, তাহলে এই ছিল স্যার আমার চিত্র। ওকে, আর এখন এটা যদি h হয় তাহলে এটা থেকে দেবেন আপনি কত? b। এখন আমরা যা যা করলাম এইগুলো আগে একটু লিখব। ওকে, তাহলে আমরা মনে করি এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। তাহলে এখানে লিখবেন যে মনে করি এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, এর ভূমি কত? বি। ভূমি বলতে পারেন বা এর 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 প্রস্থ বলতে পারেন, এর প্রস্থ। হ্যাঁ, আপনি এর প্রস্থ বলতে পারেন। এর প্রস্থ বি এবং উচ্চতা কত স্যার? এইচ। ঠিক আছে, এবার লিখবেন কত অক্ষ? এটা কিন্তু আমার এক্স অক্ষ। এক্স অক্ষ মানে কি? ভূমি বরাবর। তাহলে এবার লিখবেন স্যার এক্স অক্ষ হতে আচ্ছা, এক্স অক্ষ হতে আপনি কত দূরে বলেন তো স্যার? ওয়াই দূরে। এক্স অক্ষ হতে ওয়াই দূরে কত পুরুত্বের? ডিওয়াই পুরুত্বের, একটি ক্ষুদ্র ফালি বিবেচনা করি। ওকে, তাহলে কি লিখলাম? যে এ বি সি ডি একটি কিসের? আয়তক্ষেত্র, এর প্রস্থ কত? বি এবং উচ্চতা কত? এইচ। এক্স এক্স অক্ষ হতে ওয়াই দূরে ডিআই পুরুত্বের একটা কি বিবেচনা করি? ফালি বিবেচনা করি। তাহলে এখন এটা যদি আমার আয়তক্ষেত্র হয় তাহলে ফালিটা কিন্তু আমার আয়তক্ষেত্র, তাই না? তাহলে ফালিটারও একটা ক্ষেত্রফল আমাকে বের করতে হবে প্রথমে। তাহলে আপনি লিখবেন অতএব ক্ষুদ্র ফালির ক্ষেত্রফল। তাহলে ক্ষুদ্র ফালির ক্ষেত্রফল, ক্ষুদ্র যেহেতু স্যার আমরা ক্ষুদ্র অংশ, তা ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলকে আমরা ডি এ দ্বারা প্রকাশ করি। এ মানে ক্ষেত্রফল, ডি মানে কি? ক্ষুদ্র ক্ষেত্রফল। দেখেন এইখানে যদি বি হয়, এটা কত? বি। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এর দৈর্ঘ্য কত স্যার? বি, আর প্রস্থ কত? ডি হয়। তাহলে বি ইন্টু ডি হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা যদি হয় তাহলে এটার দৈর্ঘ্য আর এটার প্রস্থ, তাহলে বি কিন্তু ডি হয়। এইবার লিখবেন এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল।
স্যার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে বড় দ্বারা প্রকাশ করতে, বড় আয়তক্ষেত্রের মানে কি টোটালটা ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো এর দৈর্ঘ্য কত বি, সরি এটাকে যদি দৈর্ঘ্য বলতে এটা দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ, তাহলে বি ইন্টু এইচ, অথবা আপনি একবারে কি লিখতে পারেন বিএইচ, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওকে, বোঝা গেছে? তাহলে এখন আমাদের যেহেতু স্যার ভর কেন্দ্র বের করতে হবে, কি স্যার বের করতে হবে? ভর কেন্দ্র। তো ভর কেন্দ্র হচ্ছে স্যার ভর কেন্দ্র, যেহেতু এখানে প্রশ্ন বলছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমরা লিখবো স্যার ওয়াই অক্ষ। আমরা জানি ভর কেন্দ্র নির্ণয় করার সূত্র কত, দেখেন ভর কেন্দ্র, তাহলে স্যার যদি ওয়াই বরাবর হয় তাহলে এখানে লিখতাম A1 Y1 প্লাস A2 Y2 বাই A1 প্লাস A2, আমরা এইভাবে লিখতাম না, ঠিক আছে? ওই সেম ঘটনা এখানে হবে, ওয়াই বরাবর ভর কেন্দ্র, তাহলে A1 মানে কত বোঝাচ্ছি আমরা? A1 মানে আমরা বোঝাচ্ছি হলো ডিএ মানে কি? আমরা ক্ষুদ্র অংশকে ধরতেছি, ওকে, তাই ক্ষুদ্র অংশ কত স্যার? ডিএ ইন্টু স্যার ওয়াই মানে দেখেন এখানে উচ্চতা কত দেখতে হবে স্যার, কোন অক্ষ থেকে, আপনি কোন অক্ষ থেকে ভর কেন্দ্র নির্ণয় করতেছেন? এক্স অক্ষ থেকে, কত দূরে? ওয়াই দূরে, তাহলে ডিএ ইন্টু কত হবে স্যার? ওয়াই, মানে আপনি ভূমি থেকে কত দূরে ভর কেন্দ্র বের করতেছেন? ওয়াই দূরে, এই জন্য কত হবে? ওয়াই। তাহলে এর মান গেল, ওয়াই এর মান গেল বাই A1 বোঝাচ্ছে স্যার আমাদের এই যে স্যার টোটাল সেকশন যে ক্ষেত্রফল, এই যে এটা বসবে নিচে। এখন আমরা এটাকে একবার ইন্টিগ্রেশন করব, তার মানে এখানে উপরে কি হলো যে A1, ঠিক আছে? এ মানে আমরা কোনটা ধরতেছি? এটা। ওয়াই মানে কি? উচ্চতা। আর নিচে যে এটাকে আমরা কি বোঝাচ্ছি স্যার? আমরা এই যে এটা, ঠিক আছে? আমরা এই একটা অংশ নিয়ে কাজ করতেছি। এখন এর আপার লেভেল ল লেভেল কত হবে দেখেন, একদম নিচ থেকে উপর পর্যন্ত উচ্চতা, এটাকে বলা হচ্ছে কত? এইচ। যেহেতু আমরা এই নিচ থেকে শুরু করবো, এই জন্য নিচে কোনো কিছু নেই, মানে কত হলো? জিরো, মানে কোনো কিছু গোনা যখন শুরু করি তখন জিরো থেকে কিন্তু গোনা শুরু করি, ঠিক উচ্চতাটা স্যার জিরো থেকে এইচ পর্যন্ত, তো আপার লেভেল হবে এইচ, ল লেভেল কত হবে? জিরো। এখন এখানে মান বসাই দেন, এখানে কি বসাবেন স্যার? আপনি মান বসাবেন, আপার লেভেল এইচ, ল লেভেল জিরো, তাহলে ডি এর মান কত? ডি এর মান কত দেখেন, এই যে বি ডি ওয়াই ইন্টু ওয়াই জায়গায় ওয়াই বাই এর মান কত? বি এইচ। এখন এখান থেকে বি কেটে দিলাম। এখন একটা জিনিস আপনি ভালো করে জানেন, ডি ওয়াই সাপেক্ষে শুধু ডির সাথে ওয়াই আছে, তাহলে ডি ওয়াই সাপেক্ষে শুধুমাত্র ওয়াইকে ইন্টিগ্রেশন করা যায়, অন্য কোনো কিছু ইন্টিগ্রেশন করা যায় না। তাহলে এই এইচটাকে বাইরে বের করে দেবেন, কিন্তু এইচটা যদি হর আকারে আসে তাহলে হবে কত? 1/এইচ। তাহলে ওয়াই সমান কত স্যার? 1/এইচ ইন্টিগ্রেশন আপার লেভেল এইচ, ল লেভেল জিরো। এটা আমরা এটাকে একটু সাধারণ, মানে ওয়াইটাকে আগে দিব আর ডিওয়াইটাকে একটু কী দেবো? পরে দেবো। এই 1/এইচটাকে বাইরে নিয়ে আসলাম ইন্টিগ্রেশনের, এই ওয়াই জায়গায় ওয়াই, ডিআই জায়গায় ডিওয়াই। কারণ ইন্টিগ্রেশনের সূত্র খেয়াল করেন স্যার, ইন্টিগ্রেশন যদি বলা হয় ডিএক্স, দেখেন এর পাওয়ার, ধরেন এর পাওয়ার আছে 2 সাপোজ, তাহলে এখানে সূত্র হবে এক্স, 2 সাথে 1 যোগ হবে, নিচেও 1 যোগ হবে, মানে এটা মূলত হলো x টু দি পাওয়ার n এর সূত্র, যে স্যার n এর সাথে কত যোগ হবে? 1 যোগ হবে, নিচেও কত হবে স্যার? n এর সাথে কত যোগ হবে, মানে পাওয়ার যা থাকুক না কেন তার সাথে কত যোগ হবে? মানে x এর জায়গায় x বসবে, পাওয়ার সাথে উপরে 1 যোগ, নিচেও 1 যোগ। এখন দেখেন y এর পাওয়ার কোনো কিছু নেই, মানে কত আছে স্যার? আমাদের 1 আছে, কিন্তু 1, হ্যাঁ। তাহলে 1/এইচ আমার থাকলো, যখন ইন্টিগ্রেশন করব তখন থার্ড ব্র্যাকেট চলে আসবে, ওয়াই জায়গায় ওয়াই বসবে, ওর পাওয়ার আছে 1 এর সাথে 1 যোগ, নিচেও স্যার 1 এর সাথে 1 যোগ, আপার লেভেল এইচ, ল লেভেল জিরো, আপার লেভেল ল লেভেল কিন্তু বসে যাবে, ঠিক আছে? ওকে, এবার আমি সূত্রটা একটু মুছে দেই। আচ্ছা, এবার দেখেন তাহলে 1/এইচ তো আমার থাকলো। এখন ওয়াইয়ের পাওয়ার দেখেন 1 + 1 মানে 1 আর যোগ করলে কত হবে? 2, নিচে একটু হবে কত স্যার? 2, আপার লেভেল এইচ, ল লেভেল কত আমার? 0। এখন এই 2টাকে যদি আমরা বাইরে নিয়ে আসি, 2টাকে কী করব? বাইরে নিয়ে আসবো, তাহলে 1/এইচ ইন্টু 2টাকে বাইরে আসলে মানে 1/2 বাইরে চলে আসবে, থাকবে কত? ওয়াই স্কোয়ার, আপার লেভেল এইচ, ল লেভেল কত? 0। এখন 1/1 গুণ করলে কত? 1 হয়, আর এইচ আর 2 গুণ করলে কত হবে? 2h। এখন আপার লেভেল ল লেভেলের সিস্টেমটা কি, যে একবার এই ওয়াই জায়গায় একবার এইচ বসাবো, একবার 0 বসাবো। ওয়াই জায়গায় একবার এইচ বসালে কত হবে? ওর স্কোয়ার আছে, তাহলে এইচ স্কোয়ার, এটা হলো সূত্রের মানে, আমার মাঝখানে সূত্রের মাইনাস হবে, ওয়াই জায়গায় একবার কত বসবে? 0 বসবে, তাহলে 0 স্কোয়ার। ওকে,
বুঝতে পেরেছি? মানে ওয়াই জায়গায় একবার এইচ বসবে, ওয়াই জায়গায় একবার কত বসবে, 0 বসবে। হ্যাঁ, এখন ওয়াই থাকলো, তাহলে 1/2h ইন্টু, দেখেন এখানে কিন্তু 0 কোনো ভ্যালু নেই, তো 0 বাদ, তাহলে থাকে শুধুমাত্র কত, এইচ স্কোয়ার। এখানে একটা এইচ, এখানে দুইটা এইচ, তাহলে কাটাকাটি করলে এখানে একটা এইচ থাকে, তাহলে অতএব ওয়াই সমান সমান এখানে একটা এইচ কিন্তু থাকে। হ্যাঁ, এখানে একটা এইচ কিন্তু থেকে যায়, তাহলে এই এইচ আর অন গুণ করলে এইচ একে এইচ আর নিচে আছে কত, 2। দেখেন আমাদের তাহলে প্রমাণ হয়ে গেল ওয়াই সমান সমান কত, h/2। এখন এটা কিন্তু স্যার আপনার কিন্তু স্যার d/2 আকারে কিন্তু আসতে পারে, ঠিক আছে? তাহলে যদি d/2 আকার আছে তাহলে এখানে d দেবেন, যদি h/2 আকার তাহলে এখানে কী দেবেন, h দেবেন। ওকে, তো এই ছিল আমাদের প্রমাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।